আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, নেক আমল করে, তবে প্রথম এবং প্রধান শর্ত ওয়াহুয়া মুমিন, আর সে মুমিন। ইমানের মধ্যে কোনো ত্রুটি নাই, শিরিক মিশ্রিত নাই। এই ধরনের ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা দুই ধরনের পুরস্কার দেন। প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায়, শুরুতে আলোচনায় বলছিলাম, ইমানদার যখন দুনিয়ায় কোনো নেক কাজ করে, ওই নেক কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, তবে পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এখন দুনিয়ায় কি দেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ইমানদার নারী পুরুষ ইমান অবস্থায় নেক আমল করছে, দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন, পুত পবিত্র জীবন। লম্বা কথা হয়ে যাবে, ওদিকে আর যাব না। অনেক সময় আমার কাছে আপনার কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন। আমরা কি কই? আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দান করেন, কই না? হায়াতে তাইয়্যিবার অনেকগুলো ব্যাখ্যার সারমর্ম হলো, আল্লাহ তাআলা শান্তিময়, সুখময়, পবিত্র এক জীবন দিবেন, যেই জীবনে সে আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী থাকবে না। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা কি? এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইতো, তাইলে এই মজা কেড়ে নেওয়ার জন্য এরা যুদ্ধ করতে পিছপা হইতো না। এখন ইবাদতের মজা কি, কারে বুঝাই কেমনে? আপনাদের অঞ্চল তো মোটামুটি শীত পড়ে, তাই না? শীতের দিন মসজিদগুলাতে ফজরের নামাজে যুবক মুসল্লির চাইতে খুনে বুড়ো মুসল্লিদের বেশি দেখা যায়। অথচ সামান্য শীতে তাদের কষ্ট হয়, তারা ল্যাপের তলে শুয়ে থাকে। ওই শীতের দিন আজান দিছে, ঘুম থেকে উঠবে, উঠে কি করে? উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে চলে এসে ইমামের সাথে নামাজে শরীক হয়। ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করবেন ইবাদতের মজা কি? উনি যদি ইবাদতের মজা না পাইতো, আরামের বিছানা ছেড়ে উঠে ওই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়তো না। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দিবেন। দ্বিতীয় পুরস্কার এটা দিবেন আখিরাতে। দুনিয়ায় যা করি, এই একদিনের অক্সিজেনের দাম এই ইবাদত দিয়ে হবে না। আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা যে আমল করি তার তুলনায় কল্পনাতীত উত্তম প্রতিদান আল্লাহ আমাদের দান করবে। মূল বিষয়টা হলো, সৃষ্টির মৌলিক দিকে যদি আমরা নজর দেই, একেবারে সৃষ্টি আমাদের মূল্যের দিকে যদি নজর দেই, তাহলে নারী আর পুরুষের মৌলিক পার্থক্য নাই। এখন বলতে পারেন, হুজুর কি কইল এটা? নারী পুরুষের মৌলিক পার্থক্য নাই কেন? বলেন তো, আমার এই দেহটা বা আপনার এই সুন্দর চেহারা, গড়ন, গঠন, যোগ্যতা, যত পদ পদবি, ক্ষমতা, টাকা পয়সা, যত কিছুই থাকুক না কেন, আপনার এই বডির কদর কতক্ষণ আছে এই দুনিয়ায় বলতে পারবেন? যতক্ষণ কি আছে? রূহ আছে। রূহ যখন বের হয়ে যাবে, সার্টিফিকেটের দাম আছে, টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবীর দাম আছে। তাহলে বোঝা গেল কি, এই দেহের দাম কতক্ষণ? রূহ আছে যতক্ষণ। আর রূহ হলো, নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল হলো রূহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহ কি জিনিস এর পরিচয় স্বয়ং নিজে দিয়েছেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর মাঝে নিজের নবুয়াতির কথা প্রকাশ করলেন, জানাইলেন রিসালাতের কথা, তা কাফেররা, মক্কার মুশরিকরা, এরা তো দীর্ঘকাল নবী পায় নাই। ইসমাইল আলাইহিস সালামের পরে কোনো নবী নাই। ওই দিক দিয়া বনি ইসরাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন দুনিয়া থেকে গেছে, তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়া ওই খালি জায়গাটা পূরণ করে দিয়েছে। যেই বংশে ধারাবাহিকভাবে দীর্ঘকাল ব্যাপী নবী রাসূল আসছে, কিতাব নাজিল হয়েছে, ওই বংশের মানুষ বা আলেম যারা, তারা বুঝতে পারবে কোন ব্যক্তি নবী, কোন ব্যক্তি নবী নয়। কাফেরদা বা মক্কার মুশরিক যারা,
দীর্ঘকাল নবী না আসার কারণে ওরা মনে করত নবী মানুষই না, যিনি নবী হবেন তিনি মানুষ হতে পারবেন না, যিনি নবী হবেন তিনি খানা খাইতে পারবেন না, যিনি নবী হবেন তিনি বাজারে যাইতে পারবেন না। এজন্য আমার আপনার নবীজির ব্যাপারে কাফেরদের ধারণা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মক্কার কাফেররা বলতো, ভাই এ কেমন রাসূল? সে দেখি খাবারও খায়, হাইটা হাইটা বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, সে নাকি আবার রাসূল। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে মক্কার মুশরিকদের 100% এই বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতে একটা মিথ্যা দাবি, মিথ্যা কথা, এটা তো বহুদূর। সে তার গোটা হায়াতে অপ্রয়োজনীয় অহেতুক একটা কথা পর্যন্ত বলে নাই। তাহলে ওদের ধারণা রাসূল হবে এমন ফেরেশতার মতো। আবার যেই ব্যক্তি নিজের রাসূল দাবি করতেছে সে তো সর্বোচ্চ সত্যবাদী। এখন আসলে ওনার দাবি ঠিক কি ঠিক না সুনিশ্চিত হওয়া দরকার। এজন্য দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায়। আহলে কিতাব আলেম আছে, ইহুদিরা আছে, নাসারা আছে, এদের উপরে তাওরাত নাজিল হইছে, ইনজিল আছে এদের কাছে, তাওরাত আছে, যাও এদের কাছে গিয়ে একটু বলো যে একজন মানুষ আমাদের মধ্যেরই মানুষ, সে নিজের নবী দাবি করতেছে। এখন সে যে নবী নাকি নবী নয় আমরা কেমনে সুনিশ্চিত হব? আমাদেরকে একটু পরামর্শ দাও। এই দুইজন চলে গেছে। যাওয়ার পর বলছে, ইহুদি আলেমরা তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। যে এই 3 প্রশ্নের জবাব উনি যদি নবী হয় তবে তিনি দিতে পারবেন, নবী না হলে সম্ভব নয়। কেন দিতে পারবে? বলে এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন, আর ওহী নাজিল হয় যার কাছে তিনি নবী বা রাসূল। সজাগ আছেন তো আপনারা? আসলে গলার অবস্থা যা, কথা বলা কষ্টকর, এরপরেও হুজুর আসা পর্যন্ত একটু যা বলার বলবো আর কি। একটু গরম পানি বা চা হবে। তাহলে ওহী যার কাছে নাজিল হয় তিনি যে নবী বা রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্ন শিখে আসছে। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 3 প্রশ্ন ছুড়ে দিছে। আপনি যদি নবী হন তাহলে বলেন তো আসহাবে কাহাফের ব্যাপারে, ওই যে যুবক যারা 300 বছর ঘুমায় ছিল তাদের ব্যাপারে বলেন। একজন বাদশাহ ছিল জুলকারনাইন, তার ব্যাপারে বলেন যে গোটা পৃথিবী ভ্রমণ করছে। সাথে সাথে বলেন রূহ কি জিনিস। স্বাভাবিকভাবে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন ওহী নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বললেন, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। আগামীকাল চলে আসলো, কিন্তু প্রশ্নের জবাব আসে না। মুফাসসিরিনে কেরাম লেখেন লম্বা বিরতি, 15 দিন হয়ে গেছে, ওহী আসে না। এই সময়গুলোতে কাফেররা কি আনন্দ করছে, উল্লাস করছে যে দেখো নবী হইলে জবাব দিতে পারতো, আসলে নবী না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন পর আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব পাঠায়া দিয়েছেন। সাথে সাথে এই উম্মতের জন্য শিক্ষণীয় একটা আমল আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আবার এই বিষয়কে কেন্দ্র করে কিছু ভাই বলে বসতে পারে, একদিন 2 দিন আগে আমাদের এক খতিব সাহেবকে দেখলাম মসজিদে খুতবা দিচ্ছেন, আর কি খুব জোর গলায় বলতেছেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যে ভুল করে নাই, অন্যায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন এই ধরনের মানুষগুলোর নবী রাসূলদের প্রতি আকীদা কি, বিশ্বাস কি? আল্লাহ তাআলা এই ধরনের গোমরাহি থেকে আমাদের হেফাজত করেন। আচ্ছা, এই দুনিয়াতে আমরা হলাম পাপিষ্ঠ বান্দা,
নবী রাসূলগণের সাথে আমাদের তুলনা করা অসম্ভব। তাবেঈন, তাবেঈন এরপরে যারা, এদের সাথেও তুলনা করা অসম্ভব। আরে আজ থেকে 20 বছর আগে যারা চলে গেছে ওই মানুষগুলোর সাথে আমাদের তুলনা চলে না। আমরা যত পাপী হই না কেন, আমাদের হিসাবে বলতেছি, রোজা রাখছি খাঁটি নিয়ত কইরা, এখন ভুলে গেছি বলতে, ভুলে গেছি যে রোজা আছি, এটা ভুলে গেছি, পেট ভইরা ধুমসে খাইছি। বলেন তো, পেট ভইরা যে খাইলাম, শরীয়ত কি বলে আমার গুনাহ হইছে? জোরে বলেন না, গুনাহ হইছে? তাহলে আমার মতো একজন পাপিষ্ঠ মানুষ যদি এই কাজ কইরা গুনাহগার না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল বলবো এটা বলার পরে ইনশাআল্লাহ বলেন নাই, অথবা আল্লাহ ভুলাইয়া দিয়েছেন, এটা না বলার কারণে কোনো সমস্যা হয়েছে? তবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এটা এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইতে বিলম্ব করেছেন। আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব দিয়ে পাঠাইলেন আর সাথে সাথে আমাদের শিখায়া দিলেন, আমাদের জন্য শিক্ষা। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোন বিষয়ের ব্যাপারে আপনি এমন বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে ভবিষ্যতে কোনো কিছু করার ব্যাপারে ইনশাআল্লাহ বলতে হবে, এই শিক্ষা আমাদের দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ দিয়েছেন। আমি কথাগুলো বলতে চাই নাই, তবে জেহেনে আসলো এজন্য বললাম। কিন্তু আফসোসের ব্যাপার, এত গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আমরা আমাদের সমাজে ব্যবহার করে ফেলতেছি না এর বদলে, মানে না বলার বদলে ইনশাআল্লাহ বলে। উদাহরণ দিব 2-1টা, কষ্ট হইতেছে না তো? মনে করেন এই জায়গাটাতে এমনি সময় মনে হয় ফাঁকা টাকা থাকে, এখন পোলাপান খেলাধুলা করতেছে, যারা খেলাধুলা করতেছে এদের মধ্যে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া কিছু ছাত্র আছে, অথবা ইন্টার পরীক্ষা দেওয়া কিছু ছাত্র আছে যাদের সামনে 3 মাস কোনো লেখাপড়া নাই, কাজ নাই। বর্মি মাদ্রাসায় তাবলিগ জামাত আসছে, এখন ওনরা গাছতে বের হইছে আসরের পর। ওনাদের কাজ কি? ওনরা খুঁজবে বেকার লোক কোন জায়গায় আছে আর দইরা তাশকিল কইরা কোনো মতে ওলামায়ে কেরামের সাথে জুড়াইয়া চিল্লাই পাঠায় দেওয়া যায় কিনা। একজন ওই কোনায় খবর দিছে যে এই মাঠে 5-6টা পোলাপান আছে, এরা ম্যাট্রিক পরীক্ষা দিছে, একটারও কোনো কাম কাজ নাই, দিনভর খালি ব্যাট আর বল নিয়ে বেড়াবেড়ি করে, এইগুলারে ধইরা 2-4টা পাঠাইতে পারেন কিনা দেখেন। এখন তাবলিগ জামাত আসতেছে, দেখা কয়েকজন ওই চিপায় ভাগছে আর 2-1 জন ধরা খেয়ে গেছে। যখন ধরছে স্বাভাবিক, এবার তাদেরকে তাশকিল করা শুরু, যে হায়াত দিছে আল্লাহ, এই হায়াতটাও তো আল্লাহর কাছে কিছু ব্যয় করতে হবে, শুধু জানমালের কোরবান হয় না, সময়েরও কোরবান হয়। তা এক কাজ করেন, আপনার যেহেতু এখনো 3 মাস সময় হাতে আছে ফ্রি, আপনি একটু নিয়ত করেন, ওয়াদা করেন, আপনি 1 চিল্লায় যাবেন। এত সুন্দরভাবে গুছায়া গাছায়া ওনারে তশকিল করছে। ও এখন চিন্তা করে, এত সুন্দর ওয়াজ কইরা 1 চিল্লায় যাইতে কইল, মুখের উপরে কেমনে না বলি? মুখের উপরে না বলা যায়? আবার নিয়ত তো আমি যাব না, পাশেও উড়ামুড়া করতেছে, পাশের থেকে আর একজন কানের কাছে মুখ লাগায় কয়, কাম সারছে ইনশাআল্লাহ ক, নাইলে আজকে খেলাধুলা বাতিল। ওর মনে হলো কি যাওয়ার ইচ্ছা নাকি না যাওয়ার ইচ্ছা? মুখ দিয়া কি বলছে? তাহলে ও যে ইনশাআল্লাহ বলছে যাওয়ার নিয়ত করে নাকি নার বদলে? এটা আমি একটা উদাহরণ দিলাম, সমাজে হাজারো উদাহরণ এমন আছে, আছে না নাই? অনেকে দেখবেন নির্বাচন সামনে, যে যে দল করুক ভোট দিক, সেটা আমার সমস্যা না, কিন্তু এই সময় ভোটাররা যেই দাবি নিয়ে আসবে, জয়ী করেন ইনশাআল্লাহ হয়ে যাবে, অথচ দেখা যাবে 5 বছর আগে উনি নির্বাচিত হয়ে যেই ভাঙ্গা রাস্তায় আসছিলেন, ইনশাআল্লাহ ভুলে গেছেন 5 বছর পরে ওই রোডে গাড়ি না, নৌকা চলার উপযুক্ত হয়ে গেছে। এজন্য
শব্দ ব্যবহারের কারণে অনেক সময় শব্দের আজমা, মর্যাদা, ওজন নষ্ট হয়ে যায়। তা আমরা যখন ইনশাআল্লাহ বলবো, দিলের সাথে জবানের মিল রেখে বলবো ইনশা, তাহলে ওই কাজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাহায্যকারী হয়ে যাবেন। তা 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কি, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার। এখন বলেন তো, রূহ যেমন পুরুষের দেহের মধ্যে আছে, অনুরূপ ভাবে ওই রূহ নারীর দেহের মধ্যে আছে না নাই? আছে। নারীর দেহ রূহ আছে, পুরুষের দেহ রূহ আছে। রূহ এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নারী আর পুরুষের রূহের পরিচয় আলাদা দেন নাই, পরিচয় দিয়েছেন কয়টা? রূহ কার আদেশ? জোরে বলেন। এখানে আরেকটি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের স্বাভাবিক ধারণা হলো, যদি যেটা কোনো বস্তু হবে, বস্তুর অবশ্যই আকার, আকৃতি, ওজন, রং থাকতে হবে, নাইলে সেটা বস্তু হয় কেমনে? এখন রূহ এটা একটা বস্তু, তবে এটার রং কি, দেখতে কেমন, ধরতে কেমন, এটার ওজন কেমন? এখন যদি দুনিয়ার মানুষ এই বিষয় নিয়ে গবেষণা শুরু করে দেয়, আল্লাহর আদেশ তো রূহ বুঝলাম, তবে দেখতে, ধরতে, শুনতে ওজনটা কেমন? আল্লাহ জানায় দেন, বান্দা ওই পরিমাণে ইলম তো আমি তোমারে দেই নাই। আল্লাহ কি বলেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, রূহ হলো আপনার রবের আদেশ, প্রত্যাদেশ, সাথে সাথে এটাও বলে দেন তোমাদেরকে অতি সামান্য ইলম, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কোথায় যেহেতু আসলো, আমাদের জ্ঞান কত? অনেক সময় আমরা এই বিষয়গুলো নিয়ে ফখর করি, অহংকার করি। মানুষ যদি বড় জ্ঞানী হয়, জ্ঞান নিয়ে অহংকার করে, সম্পদওয়ালা যদি হয়, সম্পদ নিয়ে অহংকার করে, ক্ষমতাবান যদি হয়, ক্ষমতা নিয়ে অহংকার করে, জ্ঞান নিয়েও মানুষ অহংকার করে। এখন আমাদের জ্ঞান কতটুকু আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায়? আল্লাহ তাআলা যে বললেন, বান্দা তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, ওই অতি সামান্যটাও যে কত সামান্য, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। এটা বোঝার মতো জ্ঞানও আমাদের মধ্যে নাই। একটা ঘটনা বলি, তাহলে বুঝতে সহজ হবে। কথা তো বলতে চাইছি একদিক, আল্লাহ যা চায় তাই বলতে হবে, উপায় নেই। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায়, স্কুলের থেকে, ভার্সিটি থেকে, কলেজ থেকে, গাজীপুরের বিভিন্ন অঞ্চলেও শিক্ষা সফরে আসে। তবে ওই শিক্ষা সফরগুলোর মধ্যে নৈতিকতা, আদর্শ, উত্তম জিনিস কোনো শিক্ষা নাই, বরং অশ্লীলতা, বেহায়াপনা আর অনৈতিকতার শিক্ষায় ভরা। ঠিক কিনা বলে? আসলে শিক্ষা সফর কোনটা? ইলম অর্জনের জন্য সফর, হজ উমরার সফর, আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য সফর, দাওয়াত ও তাবলীগের সফর, এগুলা হলো শিক্ষা সফর। এখন এই শিক্ষা সফর, কোরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা সফর। এটা একটা শিক্ষা সফর। যেটুকু বলা উদ্দেশ্য শুধু সেটুকু বলতেছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, মোটামুটি সবাই জানে।
খিজির আলাইহিস সালামকেও আল্লাহ জানায় দিয়েছেন যে এই কারণে কিন্তু তোমার কাছে আমি আমার নবী মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছি। আসছেন, কথোপকথনের শেষ, অনেক শর্তের আলোকে সফর শুরু হয়েছে। সফর যখন শুরু হলো, দুইজনে প্রথমে একটা নৌকায় করে নদী বা সমুদ্র পাড়ি দিবে। নৌকা চলতেছে নদীর মধ্যে। যখন নৌকা চলতেছে, একটা দৃশ্য দুইজনের চোখে পড়ছে। দৃশ্যটা কি? যারা নৌপথে সফর করেছেন তারা অনেক সময় দেখে থাকবেন, সমুদ্রে হোক অথবা নদী পথে লম্বা সফর হোক, দিনের বেলায় যারা সফর করেছেন, সেন্ট মার্টিন যারা যায়, অনেকে দিনের বেলায় জাহাজে সফর করে একটা সুন্দর দৃশ্য নিজ চোখে দেখার জন্য। সেটা কি? যে সে যখন জাহাজে থাকবে, জাহাজ চলে আর জাহাজের পেছনে অনেক পাখি গাংচিল উড়তে থাকে। অনেক সময় খাবার দিলে উড়ন্ত অবস্থায় খাবারটাকে নেয়, সমুদ্রে পড়লে সমুদ্র থেকে সে খাবারটা তুলে খায়। তা দুইজনের একটা দৃশ্য চোখে পড়লো। দৃশ্যটা হলো, ওনারা দেখলেন একটা পাখি সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে, উড়ন্ত অবস্থায়। এই দৃশ্যটা দুজনেই দেখছে। এইবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, কেন যে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে, এটা কি খিজির আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই? বলছে। কেন পাঠাইছে? ওই যে এক মজলিসে উনি বয়ান করতেছেন, একজন জিজ্ঞাসা করছে বয়ানের শেষে, সবচেয়ে বড় আলেম কে? উনি বলছে, আমি সবচেয়ে বড় আলেম। কথা ঠিক, কারণ যিনি যেই এলাকার নবী, ওই এলাকায় ওনার চাইতে বড় আলেম আর কে আছে? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা চাইছেন অন্য কিছু, এই বিষয়কে কেন্দ্র করে পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। এবার খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মুসা, ওই যে দৃশ্যটা দেখা যায়, সমুদ্র থেকে উড়ন্ত অবস্থায় একটা পাখি পানি পান করতেছে। ভাই মুসা শুনে নাও, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমস্ত পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞানের পরিমাণ ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে গোটা সমুদ্রের পানি যদি আল্লাহর ইলম হয়, গোটা সৃষ্টি জগতের সকলের ইলম আল্লাহর ইলমের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানি বরং তার চাইতে কম। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ তো বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আফসোস যে কত সামান্য, ওই সামান্য অনুধাবন করার যোগ্যতাও আমাদের নাই, অথচ আমরা ইলম নিয়ে কত বাড়াবাড়ি করি। তা আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়ে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই, পরিচয় দিয়েছেন একটা, কি? যে আমাদের মৌলিক পরিচয়, আমাদের সকলের রূহ, এটা আল্লাহ তাআলার আদেশ। তবে গঠনগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে, শরীয়তের হুকুমগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে। গঠনগত দিক দিয়ে কি? এই যে আমাদের স্ট্রাকচার, আমাদের দেহের অবয়ব আকৃতি, এটা নারীর একরকম, পুরুষের আর এক রকম। আর একটু কি, যে আল্লাহ তাআলা একজন প্রাপ্তবয়স্কা নারী, তার ওই সময় থেকে নিয়ে 50-55, কারো ক্ষেত্রে হয়তো কিছুকাল বেশি বা কম, যদি তিনি গর্ভধারণকারিণী না হন, যদি তিনি কোনো কারণে অসুস্থ না হন, তাহলে আল্লাহ তাআলা প্রতি মাসে 3 থেকে 10 দিন তাকে একটা অসুস্থতা দেন। এই অসুস্থতাকালীন সময়ে আল্লাহ তাআলা তার নামাজগুলো ছাড় দিয়েছেন, এই নামাজ তার আর কাজা করা লাগে না। দ্বিতীয়ত আর একটা বিষয়, যেই বিষয়টা নিয়ে ইসলাম বিদ্বেষীরা তাদের অজ্ঞতা অথবা বিদ্বেষের কারণে সবচাইতে বেশি ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে বিদ্বেষের তীর নিক্ষেপ করে, সেটা হলো যে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে পরিমাণে কম হলেই যে কম তা না, আল্লাহ তাআলার কাছে তো বরকত থাকলে পরিমাণে কম হলেও ওটা বেশি। কিন্তু যৌক্তিক বিষয় যদি সামনে আসে, তাইলে আল্লাহ তাআলা নারীকে যা দিছেন এখন এটাও বেশি। যুক্তির কথা রাখেন, যেখানে আল্লাহর নির্দেশ হুকুম,
সেখানে গোটা পৃথিবীর সব যুক্তিবাদীদের যুক্তি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। একটা উদাহরণ দিই, তাইলে কথাটা আর একটু বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের এলাকায় এক ব্যক্তির বেতন 50,000 টাকা, মাসে কত? আর একজনের 20,000। হিসাব কিন্তু আয় কত এটার উপরে নির্ভর করে নয়, হিসাব হলো তার ব্যয় কত, সেভিংস কত, এটার উপরে নির্ভর করে কে লাভবান অথবা কে লাভ কম, এটার হিসাব হয়। একজনের বেতন 50,000, কিন্তু তার ফ্যামিলিতে লোক বেশি। লোক এত বেশি, প্রতি মাসে 50,000 খরচ হওয়ার পরে কোনো কোনো মাসে 2-4-5,000 টাকা মানুষের কাছ থেকে কর্জ নেওয়া লাগে। তার মানে 50,000 টাকা উপার্জন হয় ঠিক, এই টাকায় তার খরচ চলে না। আরেকজন আল্লাহর বান্দা, তার উপার্জন 20,000 টাকা। কয় হাজার? 20,000। রাগ হচ্ছেন না তো? আমি জানি আমার তো বলতে কষ্ট হইতেছে, আমি চেষ্টা করতেছি যে একটু কই সুর দিয়া, কিন্তু গলা বলতেছে হবে না। আবার এটাও মোটামুটি টেনশন মুক্ত যে আমার পরে যেই আলো আছে, আমি মোমবাতি এখন চলবে, কারণ আমি তো আর শেষ না। আমার পরে যিনি আছেন, আপনারা আমার এই হেড়ে গলার কথা ভালো না লাগলেও ওই নুরানি চেহারার নুরানি কথা শোনার জন্য অপেক্ষমান আছেন। অন্যান্যরা চা পান খাইয়া রেডি হইতেছে, এটা আমি বুঝতেছি। এজন্য আমি পেরেশানি ছাড়া কাটা কাটা কথা বলতেছি। একজনের বেতন 20,000 টাকা। এখন এই 20,000 টাকা বেতন যা, তার খরচের পরিমাণ হলো মাসে সর্বোচ্চ 10 থেকে 15,000। প্রতি মাসে কমপক্ষে তার 5,000 টাকা সেভিংস। 50,000 টাকা যিনি পায়, মাস শেষে ঋণ হতে হয়। 20,000 টাকা যিনি পায়, মাস শেষে 5,000 টাকা বাঁচে। বলেন তো বছর শেষে লাভবান কে, 50 না 20? কেন? কারণ 50-এর যেই খরচ, 20-ওয়ালার সেই খরচ নাই। ও কম পেয়েও লাভবান, আরো বেশি পেয়েও লাভবান না। বলে নারী, শরীয়তে ইসলামে এমন একটা খাত আমাকে দেখায় দেন যেই জায়গায় নারীর জন্য খরচ করা ইসলাম আবশ্যকীয় করেছে, যে করতেই হবে, এরকম একটা খাত আমাকে দেখান। আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু পুরুষের খাতের অভাব নেই। আমার আগে তো সুন্দরভাবে আরিফ জব্বার ভাই মা বোনদের নিয়ে সুন্দর কথা বলছে, এবার বলবেন এ হুজুর আবার কি বলা শুরু করলো এগুলা। কিন্তু বাস্তবতা বুঝতে হবে। আমাদের দেশে নারী ক্ষমতায়নের নামে শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিধানটাকে কাট আউট করে দেওয়ার জন্য অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে কত সুগভীর ষড়যন্ত্র চলতেছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইন্ডিয়া হবেন না, কিন্তু আমেরিকা বানানোর ষড়যন্ত্র চলতেছে। সেজন্য আমাদের মা বোনদেরও সতর্ক থাকতে হবে। তাহলে হিসাব অনুযায়ী ইসলাম নারীকে ঠকায় নাই, জিতাইছে। পুরুষের খরচের খাত আর নারীর খরচের খাত। একটা নারী যখন জন্ম নেয়, একটা মেয়ে যখন জন্ম নেয়, তার পরিচয় হয় সে কারো না কারো কন্যা হয়, কন্যা। একজন কন্যা সন্তান জন্ম নেবার পর বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে? যে কন্যা সন্তান হওয়ার পরে রাগ হয়, ওর মধ্যে আর আবু জেহেলের ক্যারেক্টারের মধ্যে তফাৎ নাই, ঠিক কিনা বলেন? আবার একের পর এক যদি কন্যা হয়, রাগ হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। 2 কন্যা হোক, 3 কন্যা হোক, যতগুলা হোক, যদি সে যথাযথভাবে তাদের যন্ত্রণা সহ্য করে, তার মানে তাদের খরচপাতি বহন করে, তাদেরকে সন্তুষ্ট চিত্তে লালন পালন করে একজন দিনদার পাত্রের হাতে তুলে দেয়, এই অভিভাবক বাবা হোক আর ভাই হোক বা অন্য কেউ হোক, রহমাতুল্লিল আলামিন বলেন এই নারীরা কিয়ামতের দিন তার ওই অভিভাবকের ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সুবহান। কন্যা হয়েছে, এখন এই কন্যা এর খরচ বহন করতে পিতা বাধ্য কতদিন? কন্যার বিবাহ না হবে যতদিন, ঠিক কিনা বলেন? এখন কন্যার বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, বিবাহ হয় না। এরকম অনেক মেয়ে আছে না নাই? আছে। বলেন তো বাবার কি এই কথা বলার অধিকার আছে? এই তুমি প্রাপ্তবয়স্কা হয়েছো সেই 12, 13, 14 বছর বয়সে, আজকে বয়স তোমার 28, এখনো কেন বিবাহ হয় না? তোমার খরচ চালাইতে পারবো না?
আগামীকালকে থেকে ইনকাম কইরা তুমি মেয়ে আমারে খাওয়াবা। এ কথা বলার অধিকার বাবার আছে? জোরে বলেন আছে? নাই। ঠিক এর বিকল্প বিপরীত যদি কোনো সন্তান হয় ছেলে, ছেলের ক্ষেত্রে বাবা খরচ চালাতে বাধ্য কতদিন, আমি এটা বলতেছি। আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে বলা হয় 18 বছরের আগে সবাই শিশু। অনেক আগে একদিন কক্সবাজার ওইদিকে এক জায়গা প্রোগ্রামে যাচ্ছি, ইনানি সি বিচের পাশে এক জায়গায় লেখা 18 বছরের আগে সবাই শিশু। এই কথার মাধ্যমে যে কত সর্বনাশ হইতেছে এটা কিন্তু আমরা বুঝি না। আমাদের দেশে অকারেন্স ঘটানোর যত গ্রুপ আছে এর মধ্যে অন্যতম একটা গ্রুপ, এদের নাম হলো কিশোর গ্যাং। কি গ্যাং? জোরে বলেন কি গ্যাং? গাজীপুরে নাই, অ্যাভেলেবেল আছে, গ্রামেও আছে। এই কিশোর গ্যাংয়ে যারা, এদের অধিকাংশর বয়স 13 থেকে 14 থেকে 18-20-এর মধ্যে। এরা কোন ধরনের অপরাধ ঘটাতে পারে? একটা অপরাধের কথা বলি। গত বছর 5 আগস্টের পরে কেরানীগঞ্জে দিনের বেলায় একটা ব্যাংকে ডাকাতি হয়েছে। দিনের বেলায় লোকে লোকারণ্য একটা ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতি করছে কারা? ওই এলাকার একটা কিশোর গ্যাং। বয়স কত? বলে তাদের বয়স সবার 18 বছরের কম। কত বছরের কম? এখন 18 বছরের কমে সবাই শিশু। তার মানে 19 বছরের একটা ছেলে যদি একটা অপরাধ করে, তার যেই শাস্তি 18 বছরের কম হলে তার শাস্তি 4 ভাগের 3 ভাগ নাই। বুঝতে পারছেন নিশ্চয়ই? 18 বছরের বেশি সে যদি একটা মার্ডার করে তার ফাঁসি হতে পারে, কিন্তু 18 বছরের কম ও যদি 10টা মার্ডার করে ওরে সেভিংস হোমে দিয়ে দিবে, ও ওইখানে 8-10 বছর পরে এমনি বের হয়ে যাবে। তাহলে প্রথম কি বুঝলাম? এই বাস্তবহীন একটা বিষয়কে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাদের সমাজে কিশোর গ্যাংকে অপরাধ করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? তা ওই যে ব্যাংক ডাকাতি যারা করছে ওরা যদি শিশুই হয় 18 বছরের কম হওয়ার কারণে, তাহলে এই ধরনের একটা বড় মানের অপরাধ সংগঠিত করার বুদ্ধি শিশুদের মাথায় কেমনে আসতে পারে? তার মানে কি বুঝলাম? যেই বয়স সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এটার মধ্যে ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। এখন শরীয়ত বলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র তারিখের হিসাবে 15 বছর। কয় বছর? ইংরেজি হিসাবে এটা 14.5 বছরের কাছাকাছি হয়। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে 14.5 বছর যখন তার বয়স, তাকে কি আর নাবালক বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? এটা হলো শেষ সীমান্ত, এর আগেও হতে পারে। বিজ্ঞান বলে ফুড পয়জনিং এর কারণে 10 বছরে হয়ে যেতে পারে, 12 বছরে হতে পারে, 9 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে। তবে 14.5 বছরের পরে কোনো ছেলেকে নাবালক বলার সুযোগ নাই। এখন বাপ যদি 15 বছরের ছেলেটাকে বলে, এই আমার চাকরি বাকরি ইনকাম তেমন ভালো না, তুমি যে স্কুলে পড়ো স্কুলের খরচ আমি দিতে পারবো না, প্রাইভেট পড়ো এই প্রাইভেটের খরচ আমি দিতে পারবো না, আমার সামর্থ্য নেই, আগামীকাল থেকে উল্টা তুমি আমারে ইনকাম করে খাওয়াইবা, তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো। বলেন তো 15 বছরের এই ছেলেটাকে এই কথা বলার অধিকার বাবার আছে না নাই? আছে। তার মানে বাবার ঘরে মেয়ে যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবা খরচ চালাতে বাধ্য। আর ছেলে বাবা বাধ্য কতদিন? নাবালক থাকবে যতদিন, এরপরে বাবা বাধ্য নয়। যদি সে খরচ দেয়, লেখাপড়া করায়, পিএইচডি করায়, এটা তার সন্তানের প্রতি এক্সট্রা অনুগ্রহ, কিন্তু সে বাধ্য নয়। এবার আসেন, আমাদের দেশে ছেলে বা মেয়ে বিবাহ উপযুক্ত যখন হয়, শরীয়তে ইসলাম আল্লাহ তাআলার নির্দেশ, কারো অধীনস্থ কেউ, এক কথায় কারো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সে যদি বিবাহ উপযুক্ত হয়, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ
ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ অভিভাবকদের উপর। মূল কথাটা শুধু বলতেছি, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে মেয়ে হোক আর তোমার অধীনস্থ অন্য কেউ হোক, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। তাহলে ছেলে বা মেয়ে বিবাহ উপযুক্ত হলে ধরে নিলাম বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার, ঠিক কিনা বলেন? এখন অনেকে বলতে পারেন খাওয়াবে কি? এরপরে কিন্তু আল্লাহ একটা কথা বলেছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি দরিদ্র হয় তাদের ধনী বানাবেন কে? তবে শর্ত আছে। আমাদের বুজুর্গানে দিন বলেন বিবাহ একটা ইবাদত। বিবাহ কি জোরে বলেন তো? ইবাদত। হাদিসের কিতাবগুলোর মধ্যে বিবাহ সম্পৃক্ত স্পেশাল আলাদাভাবে বড় একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে। এই অধ্যায়ে কন্যা দেখা থেকে নিয়ে শুরু করে যদি জীবনের কোনো সময় তালাকের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়, কোন পদ্ধতিতে কি করতে হবে, বিবাহের ফজিলত কন্যা দেখা থেকে নিয়ে শুরু করে সুবিন্যস্তভাবে হাদিস আর ফিকহের কিতাবগুলোর মধ্যে বিস্তারিত বর্ণনা আছে না নাই? আছে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন মেয়ে কেমন হবে, সব কিছুর কথাই আছে এক কথায়। কিন্তু বলেন তো আমাদের দেশে যেই পরিবারটা সর্বোচ্চ দিন মানে, ওলামায়ে কেরামের কথা বাদ দিলাম, সর্বোচ্চ দিন মানে যেই পরিবারটা, আমার দেখা ওই পরিবারটাও বিবাহ অনুষ্ঠানের কারণে হাজার হাজার বদ্দিনই কাজ করতে বাধ্য হয়। তার মানে বিবাহের মধ্যে দিন নাই, নবীর তরিকায় নাই। যদি কারো বিবাহ এই তরিকায় হয়, নবীজির সুন্নাহর আলোকে হয়, কোনো সন্দেহ নাই ওই বিবাহের মধ্যে বরকত দিবেন কে? দরিদ্র থাকলে ধনী বানায় দিবেন কে? এটা আল্লাহর শর্ত। তবে ওটা রক্ষা করা বড় কঠিন। এখন বিবাহ দেওয়ার ছেলে হোক আর মেয়ে হোক দায়িত্ব পিতার। কিন্তু আমাদের দেশে অনেকের ক্ষেত্রে আমরাও দেখছি, একজনের একটা মেয়ে হয়েছে, মেয়ে জন্ম নেওয়ার 2 দিন পরেই, ওই সময়টা ছিল একটু বৃষ্টির সময়, গাছ লাগানোর সময়, উনি সুন্দর মতো নার্সারি থেকে ফাঁকা জমিতে 20টা মেহগুনি গাছ লাগাইছে। নিয়ত কি? মেয়ের জন্মের 1 সপ্তাহ পর লাগাইলাম, 15, 16, 17, 18 বা 20 বছর বয়সে মেয়ের বিবাহ হবে, যেহেতু জায়গা ফাঁকা, আলো বাতাস পাবে, সোজা উঠবে। 20 বছর পর এই 20টা মেহগুনির গাছের দাম হবে 200 টাকার থেকে 20 লক্ষ টাকা লাগায় রাখছে মেয়ের নামে। এইবার বিবাহের সময় মেয়েও চিন্তা করে আব্বা এত খরচ করবে কেন? এবার খুব সুন্দরভাবে আইসা বলে, মা চিন্তা করো না, তুমি যখন জন্ম নিছিলা তোমার যে আমার বিয়া দিতে হবে চিন্তা আমার ছিল, এই জন্য ওই যে ফাঁকা জমিনে তোমার জন্মের 1 সপ্তাহ পর 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, ওইটা বিক্রি করে 15 লাখ 20 লাখ টাকা পাইছি। শুধু বিবাহের খরচ না, তোমাকে একেবারে সেটিং ফিটিং ফার্নিচার যা লাগে সব কিছু দিয়ে তোমার ঘর গুছায়া তোমার শ্বশুর বাড়িতে আমি পৌঁছায়া দিয়ে আসবো, চিন্তা করো না। ছেলেও তো একটা জন্ম নিছিল, এটাকেও তো বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছিলেন। তার জন্য কয়টা মেহগুনি গাছ লাগাইছেন? একটাও না। উপরন্তু ছেলের বয়স 18 বা 20, যৌবনের তাড়নায় সে বিবাহ করতে চায়, ওলামায়ে কেরামের সাথে মিশে থাকে, সে চায় যে আমি বিবাহ চোখের গোনা থেকে, দিলের গোনা থেকে ঈমান বাঁচানোর জন্য বিবাহ করব। বাপও দিনদার, নিজে তো আর বিয়ার কথা কইতে পারে না, আর একজনকে দিয়ে খবর পাঠাইছে যে আমার তো ঈমান আমলে সমস্যা হচ্ছে, বিবাহ শাদী করা দরকার। এখনো সে ছাত্র। এবার বাপের কাছে প্রশ্ন বা কথা যাবার পর অধিকাংশ অভিভাবকের ফিডব্যাক, চোখ গরম করে আগে নিজের পায়ে দাঁড়াতে বলো। আমি মনে হয় সত্যি কথা বলি নাই, নিজের পায়ে দাঁড়াতে বলো, তার মানে কোনো কাজ করতে বলো, চাকরি নিতে বলো। ঠিক আছে, অনেক পরিশ্রম করে ছেলেটা চিন্তা করলো কি করা যায়, বর্মি বাজারে একটা দোকান নিছে, এখন একটা কর্মসংস্থান তো হইল। এইবার বলে দোকান তো নিলাম, ব্যবসা তো শুরু করলাম, এইবার বিবাহটা দেওয়া যায় না। 20 বছর খাওয়াইলাম, দোকান নিছো 6 মাস, 5 বছর না খাওয়াইয়াই আর একজনের বেডিরে খাওয়ানো ধরবা, 5 বছর আগে আমাকে খাওয়াও, এরপরে বিয়ে করো।
এরকম বলা অভিভাবক সমাজে আলহামদুলিল্লাহ ও আছে। তাহলে চিন্তা করেন, সম্পদ বন্টনের কথা বাদ দিলাম, বিবাহ দেওয়ার ক্ষেত্রেই এই জায়গায় আমাদের সমাজ একটা পুরুষরে হারায় দিচ্ছে, এই জায়গায় সে লসে পড়ে গেছে। এখন বিবাহ হলো, বাবা তো সুন্দর মতো ফার্নিচার 15 লাখ টাকা দিয়া শ্বশুর বাড়ি পাঠায় দিচ্ছে। যার সাথে বিবাহ হবে ছেলেটা অনেক যোগ্যতা সম্পন্ন, দেখতে সুন্দর, কয়েকটা ডিগ্রি আছে, তার ডক্টরেট ডিগ্রি, উচ্চবংশীয়। কিন্তু এই ছেলে বিবাহের সময় শ্বশুর পক্ষকে একটা শর্ত দিছে। শর্ত কি? যে দেখেন, আমি তো এই দেশের সবচাইতে শিক্ষিতদের একজন, বংশ ভালো, চেহারা অনেক সুন্দর, আপনার মেয়ে বিবাহ করতে রাজি। একটা শর্ত, আপনার মেয়ে যতদিন আমার বাড়িতে থাকবে তার যত খরচ এগুলো আপনাকে দিতে হবে, তাইলে বিবাহ করতে রাজি। বলেন তো, দুনিয়ার সবচাইতে ধনী ফ্যামিলির অভিভাবকও যদি হয়, কোন ছেলের এই শর্ত মেনে মেয়েকে বিবাহ দিবে? লাঠি পিটা করে বলবে, ভাগ এইখান থেকে, তুমি যেই ডক্টর হও না কেন, তোমার মতো লোকের সাথে মেয়ে বিবাহ দিবে। তা মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কি হবে? বলে প্রথমত মোহরানা দিতে হবে, আর এটার হকদার ওই মেয়ে। সাথে সাথে তার মৌলিক যেই চাহিদা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং তার শখ শৌখিনতা সহ এগুলো পূরণকরণের দায়িত্ব ওয়াদা দেওয়া হয়। এরপরেই কবুল বলার সুযোগ, এর আগে না। তাহলে বিবাহ করতে যাবেন, আগে এদিক ঠিক করতে হবে। বিবাহ যখন করবেন তখন এই জায়গায় আর এক ব্যয়। এবার এই নারীটা গেল আর একজনের ঘরে, এবার তার পরিচয় বাড়লো সে একজনের স্ত্রী। যখন সেই স্ত্রী বলে তার সব খরচ চালাতে শরীয়তে ইসলাম বাধ্য করে দিয়েছে তার স্বামীকে, তার খরচ নাই, বাবার ঘরেও নাই, স্বামীর ঘরেও নাই। এরপরে যদি কোনো সময় অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা হয় যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমাদের সমাজে কোনো নারী আর পুরুষের যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, আমাদের একটা খারাপ অভ্যাস আছে। অনেক সময় মেয়েটা ভালো, ছেলেটা বদ্দিন, ওই ভালো মেয়েটা ওই বদ্দিনই পরিবেশে বসবাস করতে পারে না। এবার তাদের মধ্যে বিবাহ বন্ধন যা ছিল এটা শেষ, ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়েটা কিন্তু ভালো। এখন সে যখন এলাকায় আবার বাবার বাড়িতে আসে, মানুষের মুখে তো এইসব গল্প বেশি চলে। একজন আর একজনের বলে, দেখ অমুকের মেয়েটা না খুব ভালো, জীবনে কোনোদিন কোনো অন্যায় করতে দেখি নাই, কিন্তু মেয়েটার নসিবটা কত মন্দ, ছাড়াছাড়ি হয়ে গেছে। আর একজন কয়, ভালো হইলে আর স্বামীর ঘর সাইডে আসা লাগতো না, এরকম বলে কি বলে না? অথচ মেয়েটা ভালো। বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি? সে যেই পরিবেশে ছিল এটা বদ্দিনই পরিবেশ, থাকতে পারে নাই, এজন্য চলে আসা লাগছে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, পুনরায় যদি তাকে বাবার বাড়িতে আসতে হয়, কোনো বাবার কপাল আর ভুরু ঘোচানোর সুযোগ নাই, বরং ওই সন্তানও পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে আবার আগের মতো যতনে রাখতে হবে। এটাই শরীয়তে ইসলামের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? হুজুর চলে আসছে, হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আরো বলে দেন নারায়ে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, নারায়ে তাকবীর। কথা শেষ করে দেন, শুনেন। এরপরে মেয়েটা যখন সংসার ঠিকমতো চলতেছে, আল্লাহ তার একটা সন্তান দিছে, স্বামী মারা গেছে। এরপরে শরীয়তে ইসলাম সন্তানদের উপরে স্পেশাল আয়াত নাজিল করে এই মায়ের শুধুমাত্র প্রয়োজন নয়, এই মায়ের আরামের জন্য, প্রশান্তির জন্য যত ব্যয় করা দরকার, শরীয়তে ইসলাম স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সন্তানকে বাধ্য করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, গোটা হায়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন নারীর কোনো খরচ আছে? আর একজন ছেলে তার খরচের খাত কোনো শেষ আছে? নাই। এজন্য যারা বলে ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকিয়েছে, এরা কি ভুল বলে নাকি সঠিক বলে? ভুল বলে। এখন আসেন মূল কথার দিকে চলে যাই, হযরত চলে আসছে। আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি এসে বসে পড়েন, হুজুর মঞ্চে চলে আসছে।
আমি 2-1 মিনিটের মধ্যে কথাটা গুছায় নিই, দ্রুততার সাথে সবাই চলে আসে। হুজুর অলরেডি মঞ্চে চলে আসছে, শুধুমাত্র কথাটা গোছানোর জন্যই বলা। তাহলে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো তারতম্য করেন নাই। কোনো তারতম্য করছেন? কি বলছেন আল্লাহ? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, নেক আমল করে, তবে প্রথম এবং প্রধান শর্ত ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। ইমানের মধ্যে কোনো ত্রুটি নাই, শিরিক মিশ্রিত নাই। এই ধরনের ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা 2 ধরনের পুরস্কার দেন। প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায়, শুরুতে আলোচনায় বলছিলাম, ইমানদার যখন দুনিয়ায় কোনো নেক কাজ করে, ওই নেক কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, তবে পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এখন দুনিয়ায় কি দেন? আল্লাহ তাআলা বলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ইমানদার নারী পুরুষ ইমান অবস্থায় নেক আমল করছে, দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন, পুত পবিত্র জীবন। লম্বা কথা হয়ে যাবে, ওদিকে আর যাব না। অনেক সময় আমার কাছে আপনার কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন। আমরা কি কই? আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দান করেন, কই না? হায়াতে তাইয়্যিবার অনেকগুলো ব্যাখ্যার সারমর্ম হলো, আল্লাহ তাআলা শান্তিময়, সুখময়, পবিত্র এক জীবন দিবেন, যেই জীবনে সে আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী থাকবে না। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা কি? এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইত, তাইলে এই মজা কেড়ে নেওয়ার জন্য এরা যুদ্ধ করতে পিছপা হইতো না। এখন ইবাদতের মজা কি? কারে বুঝাই কেমনে? আপনাদের অঞ্চল তো মোটামুটি শীত পড়ে, তাই না? শীতের দিন মসজিদগুলাতে ফজরের নামাজে যুবক মুসল্লির চাইতে খুনে বুড়ো মুসল্লিদের বেশি দেখা যায়। অথচ সামান্য শীতে তাদের কষ্ট হয়, তারা ল্যাপের তলে শুয়ে থাকে। ওই শীতের দিন আজান দিছে, ঘুম থেকে উঠবে, উঠে কি করে? উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে চলে এসে ইমামের সাথে নামাজে শরীক হয়। ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করবেন ইবাদতের মজা কি? উনি যদি ইবাদতের মজা না পাইতো, আরামের বিছানা ছেড়ে উঠে ওই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়তো না। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দিবেন। দ্বিতীয় পুরস্কার এটা দিবেন আখিরাতে। দুনিয়ায় যা করি এই একদিনের অক্সিজেনের দাম এই ইবাদত দিয়ে হবে না। আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা যে আমল করি তার তুলনায় কল্পনাতীত উত্তম প্রতিদান আল্লাহ আমাদের দান করবে। তাহলে সেটা কি? সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহর দিদার, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে অটল থেকে নেক আমল করে দুনিয়া আখিরাত উভয় জাহানের আল্লাহ ঘোষিত প্রতিদান লাভ করার তৌফিক আল্লাহ দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।